আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আমি একটা প্ল্যান্টের ট্যাঙ্ক একটা সেটআপ দিয়েছি আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটার মধ্যে এই যে আপনারা দেখাই, এটা নানদানা। এটা আপনার হচ্ছে, এটা আমি নাম জানি না, এটা কলসি নাকি একটা বলে, যায় একটা বড় ধরনের। এই যে ওপরে এটা ছিল, এইটা কাটছে আর ওপর থেকে এই যে কাইটার মধ্যে প্ল্যান্টের ট্যাঙ্ক করছি। এই মাত্রই সেটআপ দিলাম, 10 মিনিট হলো। সেটআপ দেওয়ার সময় ভিডিও দিতে পারিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম একলা, সেই জন্য ভিডিওটা দিতে পারিনি। এর মধ্যে প্ল্যান্টস আছে আপনার 4 ধরনের। এক আছে কাবাম্বা, এই যে একটা আছে ডেন্সা, এই যে একটা আছে রিপেন্টস, এই যে নালগুলো রিপেন্টস, আর এই যে আপনার হর্নট, এই 4 ধরনের। আর আমি এক পেয়ার আপনার আরটিপিএস, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে। এই যে সেটআপটা মাশাআল্লাহ, এখন মাশাআল্লাহ লাগছে। যখন আরও 1-1.5 মাস পর যখন প্ল্যান্টস একটু বড় হবে, আর একটু ভালো লাগবে। আর এই যে এখানে আছে গাপ্পি গার্ডস, এই যে আরও বড় লাগবে, দেখতে পাচ্ছেন। এই যে এইভাবে সেটআপ দিয়েছি আমি আর কি, মাশাআল্লাহ। আপনারা, আমি এটাই বলবো যে আপনারা কীভাবে প্ল্যান্টের ট্যাঙ্ক করবেন, এটাই ধারণা দেবো আর কি, সিম্পলভাবে। এটা দেখতে পাচ্ছেন আপনার উপরে বালু দেওয়া আছে, আর নিচে আপনার হচ্ছে আপনারা দিবেন। প্রথমে আপনারা মাটি দিবেন, তারপরে আপনার হালকা গোবর, শুকনো গোবর, জৈব সার যেটাই বলে, ওইটা মিশাই দিবেন মাটির সঙ্গে। ওইটা দিলে কি হয় আর কি, ওইটা দিলে আপনার হচ্ছে প্ল্যান্টসটা অনেক ভালো গ্রো করবে, মানে বড় হবে, তাড়াতাড়ি কালার ভালো হবে। এই জন্য আপনারা দিতে পারেন। ওর সঙ্গে মাটি মিশায়া তলে দিবেন, তারপর আপনারা হচ্ছে ওপর দিয়ে বালু দিয়ে দিবেন। ঠিক আছে, বালু দিলে আপনার হচ্ছে মাটিটা কাদা হতে পারবে না, বালু দিলে ভালো থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পানিটা স্বচ্ছ ক্লিয়ার। আমি 10 মিনিট হলো এটা সেটআপ দিয়েছি, তাও দেখতে পাচ্ছেন আমার পানি কি ক্লিয়ার। আমি এই যে একটা পলি, এই পলি এইভাবে দিয়ে পানি দেবেন আর কি, যেন না ছিটতে পারে বালু। ওই পলির ওপরে পানিটা দেবেন আপনারা। আমি এইভাবে পানিটা দিয়েছি, দেখতে পাচ্ছেন পানি কি ক্লিয়ার। আর 2 দিন পর যখন আর একটু প্ল্যান্টস গ্রো করবে, তখন আরও ভালো লাগবে দেখতে। এখন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ লাগছে দেখতে পাচ্ছেন প্ল্যান্টসগুলো ভালো। আর আপনি এই প্ল্যান্টসগুলো নিয়েছি এখন এসেন অ্যাকোরেস্ট সৌরভ ভাইয়ের কাছ থেকে অর্ডার দিয়েছিলাম আর কি, দিয়েছে মাশাআল্লাহ। প্ল্যান্টসের কালার কোয়ালিটি ভালো আর কি। এই যে আপনারা এইভাবেই করতে পারেন ট্যাঙ্ক। আর এই যে আমার মাছ, এই যে দেখতে পাচ্ছেন আপনার মলি আর শর্ট টেল আছে, মিক্স মলি। আর এই যে এখানে আমার আরটিভি আছে, এই যে আরটিভি কালার কোয়ালিটি মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই যে আরটিভির বাচ্চা, এই যে এখানে মনিটর আছে আর কি। যাই আর কি, আপনারা এইভাবে সেটআপ দিতে পারেন। আমি আর একবার বলি আপনাদের, প্রথমে নিচে আপনারা মাটি দেবেন, মাটি দেওয়ার পর হালকা জৈব সার বা গোবর, যেটা শক্ত গোবর, ওটা মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। তারপরে আপনারা মাটিটা নিচে দিয়ে তারপরে আপনারা 2-3 ইঞ্চি বালু দিয়ে দেবেন। বালু দিলে কী হবে, আপনার ওই মাটিটা কাদা হতে পারবে না, পানিটা ক্লিয়ার থাকবে। মাটি দিয়ে দেবেন, দিয়ে করার পর এই যে প্ল্যান্টসগুলো আপনারা হচ্ছে ছুরি বা কেঁচি দিয়ে আপনারা খুঁড়ে পুঁতে দেবেন, তারপরে পানি দিবেন। ঠিক আছে, পানিটা কাগজে যেভাবে দেখালাম ওইভাবে পানিটা দিবেন, তাহলে আপনার পানিটা ঘোলাবে না। আর দেখতে আসছেন, দেখতেও মাশাআল্লাহ সুন্দর লাগছে। এই যে এই কল থেকে আপনাদের দেখায়, দেখেন মাশাআল্লাহ, দেখেন এখনই আরো সুন্দর লাগছে। যখন আপনার প্ল্যান্টস আরো গ্রো করবে তখন আরো সুন্দর লাগবে মাশাআল্লাহ। এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।